মানুষ এসছেন, অনেক ব্যক্তি বসে। আপনাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা যারা এসছেন সবাই আমার আমন্ত্রণে হ্যাঁ দিয়েছেন এবং সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই যে আমি চিরকৃতজ্ঞ এবং আমি ভীষণ খুশি। এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে এই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সারা বছর আপনাদের খুব ভালো কাটুক। সবাইকে শুভেচ্ছা, প্রণাম এবং সালাম জানাচ্ছি। আপনারা সবাই জানেন প্রায় 8 মাস মতন 9 মাস মতন হয়ে গেল আমি আপনাদের এখানে এসেছি, সাংসদ হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছিলাম এবং আপনাদের সকলের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমি সাংসদ হয়েছি। সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, হুগলিবাসীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে আমার উপরে ভরসা রাখার জন্যে, আমাকে আপনাদের পাশে রাখার জন্যে সবসময়। এবং দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চললো আমি আপনাদের সকলের সাথে আছি, আপনাদের পাশে আছি। এবং প্রথম দিন থেকে এখন অবধি আমি আপনাদের সবসময় বলে এসেছিলাম যে আমি যখন আপনাদের কাছে আছি এই কটা বছর আমি সবসময় আপনাদের জন্য ভালো কাজ করে দেখাবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের যা যা অসুবিধে, আপনাদের জন্য যা যা প্রয়োজনীয় তা আছে সেগুলো সবসময় তা পূরণ করার চেষ্টা করব। সেই মনোবৃত্তি নিয়ে এগিয়ে চলছি এবং সেই মনোবৃত্তি নিয়েই আমি আমার কাজকর্ম, কর্মসূচি সব রকম সাজিয়ে রেখেছি। আমি চেষ্টা করব আপনাদের স্বপ্নকে সার্থক করার জন্য। আমি আমার কাজ শুরু করেছি, আপনাদের একটুখানি জানাই যে আপাতত আমি কি কি কাজ করেছি এবং আগামী দিনে আমি কি কি কাজ করতে চলেছি একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি, কারণ সব সময় সব জায়গায় সব রকম কথা বলা হয় না, পরিবেশ সেরকম হয় না। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি, জনসংযোগের মাধ্যমে জনগণের চাহিদার কথা মাথায় রেখে এই আমার পরিকল্পনা সবকিছু। এবং আমার সাংসদ উন্নয়নের অর্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি এবং অর্থ অনুমোদনও করেছি এবং সেটা কি কি করেছি সেগুলোও আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। এবং আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আপনাদের কি কি প্রয়োজন, আপনারা কি কি চান, সেটা যদি আপনারা আমাকে জানান তাহলে আমি সেই অনুযায়ী আমি আমার আগামী দিনের পরিকল্পনাগুলো করতে পারবো। অনেকের অনেক রকমের প্রয়োজনীয়তা থাকে, অনেক রকমের ইচ্ছে থাকে, অনেক রকমের স্বপ্ন থাকে। তো সেগুলোও যদি আমাকে একটু বোঝান বা আমাকে একটু জানান বা আমার অফিসে এসে লিখে দেন তাহলে আমি আগামী দিনে নিশ্চয়ই সেই নিয়ে কাজ করতে পারবো। আপাতত আমি আপনাদেরকে জানাচ্ছি আমি কী কর্মসূচি নিয়ে এগিয়ে গিয়েছি। যেমন স্বাস্থ্য পরিষেবার দিকে লক্ষ্য রেখে মানকুণ্ড মেন্টাল হাসপাতালে এবং ধনিয়াখালী হাসপাতালের উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদান করেছি। পান্ডুয়া, সপ্তগ্রাম, চুঁচুড়া, বলাগড়, ধনিয়াখালী বিধানসভার বিভিন্ন থানা ও পঞ্চায়েতে 7টি অ্যাম্বুলেন্সের জন্য অর্থ অনুমোদন করেছি। মানুষ যাতে পানীয় জল পান তার জন্য পান্ডুয়া, চুঁচুড়া, সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন কলেজ, স্কুল, বাজার সহ বিভিন্ন জায়গায় 5টি জল প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মহিলা সহ সব মানুষ যাতে রাত্রিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য বলাগড়, সিঙ্গুর, সপ্তগ্রাম, চুঁচুড়া বিধানসভার মোট 18টি হাইমাস্ট লাইট এবং 12টি স্ট্রিট লাইট বসানোর কাজ হয়েছে। পান্ডুয়া, সপ্তগ্রাম, চুঁচুড়া বিধানসভার 7টি হাই স্কুলে ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেটের কাজ শেষ হয়েছে। 2টি নতুন মডেলের আঙ্গনবাড়ি ও 2টো স্মার্ট ক্লাসের রুম নির্মাণের কাজ চলছে সপ্তগ্রাম ও চুঁচুড়া বিধানসভার ভিতরে। বলাগড় ও চুঁচুড়া বিধানসভার বিভিন্ন স্থানে 84টা সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ অনুমোদন করেছি। যাত্রী সাধারণের সুবিধার জন্য বলাগড়ের 2টি বাস স্ট্যান্ডের নির্মাণের কাজ আপাতত এখন চলছে। সিঙ্গুর বিধানসভার একটি সাংস্কৃতিক মঞ্চ ও চন্দননগরের স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। 7টি বিধানসভার প্রত্যেকটিতে 2024-25 অর্থবর্ষে সাংসদ উন্নয়ন তহবিলের সমস্ত অর্থ পরিকল্পনা মাফিক খরচ করা হচ্ছে। আগামী 2025-26 অর্থবর্ষের সাংসদ এলাকা উন্নয়নের অর্থে ব্যবহারের জন্য পরিকল্পনা চলছে। সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরও যদি কিছু থাকে মনের মধ্যে বাসনা, ইচ্ছে, আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করব সেটা নিয়ে। ইতিমধ্যে কয়েকটি প্রকল্পের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। তবে এই অর্থবর্ষে আমার প্রধান লক্ষ্য শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্য অর্থ নিবেদন করা এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমি আমার স্বাস্থ্য ক্যাম্প শুরু করেছি অলরেডি। আমি গতকাল ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র শুরু করেছিলাম।
এবং যাদের হাত 19-এর পর থেকে নেই তাদেরকে আমরা কৃত্রিম হাত দিয়েছি। সেই কাজ আমাদের গতকাল ধনিয়াখালীতে হয়েছে এবং সেই কাজের জন্য আমরা বলেছিলাম আমার এই 7টি বিধানসভায় যারা যারা রয়েছে, যারা এরকম ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন এবং যাদের আমাদের জীবনের একটি অঙ্গ হাত, সেটা না থাকলে যে আমাদের জীবন কতটা দুর্বিষহ সেটা আমরা নিজেরা বুঝতে পারি যারা আমরা হাত দিয়ে কাজ করি। তো সেই মানুষদের পাশে থাকার জন্য আমার চেষ্টা এবং আমার এই প্রকল্প, এবং সেই জন্য আমি কালকে প্রায় 12 জন মানুষকে কৃত্রিম হাত দান করেছি এবং চক্ষু পরীক্ষা হয়েছে। আজকে আমি চুঁচুড়াতে সকাল থেকে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প ছিল, সেখানে আমরা করেছি এবং আমরা ভাবলাম যে 2 দিন ব্যাপী আমাদের প্রচুর কাজকর্ম চলেছে এবং আমার দল, আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটির প্রতিটি সদস্য জান প্রাণ দিয়ে আমার সাথে সাথ দিয়েছেন, আমার সাথে কাজ করেছেন। আমি তার জন্য সকলের কাছে চিরকৃতজ্ঞ। আজকে আমাদের ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র এবং আমাদের চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদারের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা আমার সাথ দিয়েছেন এবং আমাকে সাহায্য করেছেন, আমার এই বিশাল ব্যাপী একটি অনুষ্ঠানকে সমর্থন দিয়েছেন এবং সার্থক করেছেন। আমি সত্যি ভীষণ খুশি এবং আগামী দিনে আমার স্বপ্ন, আমার বাকি যে 5টি জেলা এখনো বাকি রয়েছে, সেখানে 5টি জেলা না 5টি জায়গায় যখন আমি যাব, সেখানে এক এক করে আমি সব জায়গায় যাব। সিঙ্গুর আছে, বলাগড় আছে, আদিসপ্তগ্রাম আছে, পান্ডুয়া আছে, সব জায়গায় আমায় পৌঁছতে হবে এবং সেখানেও আমি কাজ করব। এবং তার সাথে সাথে খেলাধুলা ও বিনোদনের জন্যও আমার উপযুক্ত পরিকল্পনা চিন্তা ভাবনা করা আছে, যাতে সেই ক্ষেত্রেও আমি মানুষের পাশে থাকতে পারি। সাংসদ তহবিল ছাড়াও আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এই সেবামূলক কাজ আমি চেষ্টা করলাম করার এবং প্রতিবন্ধীদের কৃত্রিম হাত প্রতিস্থাপন করলাম। সেই সঙ্গে আপনাদের একটু জানাই যে আমার কিন্তু এখানে যেগুলো আমি আপনাদের জন্য কাজ করছি সেটা তো আমি করছি, কিন্তু আপনারা জানেন যারা সাংসদ হয় তাদের কাজ মেইনলি দিল্লি পার্লামেন্টে থাকে, আমরা সাংসদ হয় সেখানে আমরা আওয়াজ তুলতে পারি যাতে আমরা সেন্ট্রালের সাথে কাজ করে আমরা কিছু তাদের থেকে কাজ নিয়ে এসে আমার জেলার জন্য আমি কাজ করতে পারি। সেই হিসেবে আমি গঙ্গার ভাঙন রোধের জন্য চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে তার ইন্সপেকশন হয়েছে, আপনারা সবাই জানেন। ইন্সপেকশনের জন্য বেশ কিছু মানুষ এসেছিলেন এবং তারা পরিক্রমা করে দেখে গেছেন আমাদের গুপ্তিপাড়ার অঞ্চলে কোন কোন জায়গায় কি কি ভাঙনের সমস্যা হয়েছে। চুঁচুড়া ব্যান্ডেল গুড়াপের রেল লাইনের ওপরে ওভারব্রিজের জন্য প্রস্তাব দিয়েছি এবং মন্ত্রী অধিকারিকদের সঙ্গে কথাও বলেছি সেই নিয়ে। বলাগড় বিধানসভার একটি হল স্টেশন, গুড়াপের ওভারব্রিজ ও হাওড়া বর্ধমান কর্ড লাইনে একটি লেডিস স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেছি, কারণ আমি জানি লেডিসদের জন্য কোনো রকম ট্রেন নেই যেখানে শুধু তারা চলাচল করতে পারে, তাদেরকে ঠেলে ঠুলে পুরুষদের সঙ্গে উঠতে হয়, আর লেডিস কম্পার্টমেন্টে অনেক সময় প্রয়োজনে পুরুষরা উঠে পড়েন, তাতে তাদের অসুবিধে হয়। সেই জন্য সেটা নিয়েও আমার রেলমন্ত্রীদের সাথে কথা হয়েছে যাতে আমাদের একটা লেডিস ট্রেন বরাদ্দ করা হয়। সময় সাপেক্ষ লড়াই করতে হবে, কিন্তু আমি সেই লড়াই চালিয়ে যাব শুধুমাত্র আপনাদের জন্য, চেষ্টা করে যাব আমি। আপাতত এইটুকুই, আমি আমার চেষ্টা চালাচ্ছি। পরিশেষে জানাচ্ছি আমি হুগলি জেলার মানুষের পাশে আছি, সব সময় থাকবো। আমার দিদি, আপনাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমার সাথে আছে এবং তার ভালোবাসায় আমি এগিয়ে চলছি। আশা করি আপনারা সবাই আমাকে সাথ দেবেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আগামী দিনে আপনাদের সকলের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি, এইরকমভাবে এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আজকে আমার এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, আমার পাশে থাকার জন্য। এবং আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি দিদির আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির সহায়তায়, ভালোবাসায়। জয় বাংলা, মা মাটি মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে।